যাদের আইডিতে কম ডায়মন্ড আছে বা যারা চিন্তা ভাবনা করতেছো আমার আইডিতে তো 319 ডায়মন্ড বা 320 ডায়মন্ডের মতো হবে না, তো সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে স্পেন করতে পারো। মুরব্বি আজকে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন আপডেট আসবে, আর নতুন আপডেট আসলেই কিন্তু আমাদের মনের ভিতরে একটা ফিলিংস জাগে যে নতুন আপডেট আসবে, নতুন ভাবে গেম প্লে করবো, নতুন নতুন সেটিং পাবো, আমরা নতুন নতুন ইভেন্ট পাবো। গেরিনা ফ্রি ফায়ার আমাদেরকে অনেক কিছু দিয়ে দিবে, বাট নতুন আপডেট যে কখন আসবে এটা কি আমরা জানি? আর আজকে কিন্তু 1 তারিখে আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটি বুয়া পাস অ্যাড করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি আমার প্রোফাইলে চলে আসলাম, আর প্রোফাইলে আসার পরে দেখি কি আমার আগের যে ব্যাচগুলো ছিল এইগুলো কই গেছে। তারপরে আমার মনে পড়লো না, নতুন তো বুয়া পাস আজকে আসার কথা। তো বুয়া পাস আজকে কি বুয়া পাসের মধ্যে গেরিনা ফ্রি ফায়ার অ্যাড করে দিয়েছে, আর এবারের বুয়া পাসটা কি আমাদের আদৌ কি নেওয়া উচিত কি উচিত না, তো আজকের ভিডিওটা ফুল দেখলে কিন্তু জানতে পারবা। দেখতে পাচ্ছ আমি বুয়া পাসের ভিতরে চলে এসেছি, আর এখানে এক এক করে আমি দেখবো ফার্স্ট টাইমে যে আমার নিজের কাছে যদি ভালো লেগে থাকে আমি এটা বলবো যে ভালো লেগেছে ভাই, ব্যাগটা কিন্তু জোস। ওকে, তো তারপরে দেখা যাক বোমের স্কিন মিস্কিন এগুলো দেওয়ার কি দরকার। আরে ভাই এটা কি? এটা তো ইমোট। ভাই আমি প্রথমে ভাবছিলাম এটা একটা অ্যানিমেশন হতে পারে, বাট পরে দেখি না এটা একটা ইমোট। এটা একটা ইমোট। তো আমার কাছে কিন্তু ইমোটটা জোস লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা। এরপরে নেক্সট দেখতে পাচ্ছ একটা ড্রেস ছেলে বান্ডেল, আর এইটা তোমাদের কাছে কেমন লেগেছে? এর দাড়ি আছে দেখতেছি আবার, ভাই সবকিছু ঠিক আছে, কিন্তু এর এক পা কোথায়? এরকম করা যাবে না। সাবাস! এটা দেখার পর তো আমি চিন্তায় পড়ে যাই যে বুয়া পাস কি নিবো না কি নিবো না। একদিক থেকে ভালো লাগতেছে, আবার আরেক দিক থেকে বেশি একটা ভালো লাগতেছে না। তো ফার্স্ট টাইমে আমি ডায়মন্ড গুলো ক্লেম করে ফেলি। এরপর লাকি রয়্যালের ভিতরে গিয়ে দেখি আমাদের সেই বুয়া পাসের যে টোকেনটা, এই টোকেনটা কিন্তু তোমরা চাইলে স্পিনের মাধ্যমে নিতে পারো। যেমন সব থেকে কম ডায়মন্ডের মধ্যে আমার মনে হয় এখান থেকে যদি তোমার কপালটা ভালো থাকে তাহলে পেতেও পারো। আমি একবার কি করছি জানো, আমার আইডিতে ছিল 9 ডায়মন্ড, তো 9 ডায়মন্ড দিয়ে আমি একটা স্পিন মারছি, এক স্পিনেই কিন্তু আমি পাইয়া গেছি। তো 9 ডায়মন্ড দিয়ে যখন আমি বুয়া পাস পাইলাম তখন তো আমি অনেক খুশি। তো এর পরের বারে আমি কি করছি জানো, আমি স্পিন করতেছি, স্পিন করতে করতে আমার 800 ডায়মন্ডের মতো খরচ হয়েছে একটা বুয়া পাস নিতে গিয়ে। তো লজ্জার খাতিরে এই কথা আমি কাউকে বলতেও পারি নাই, যেখানে একটা বুয়া পাস নিতে গিয়ে খরচ করতে হয় 300 অথবা 350 ডায়মন্ডের মতো, সেখানে আমার তার ডবলেরও বেশি ডায়মন্ড খরচ করতে হয়েছে। তো যাই হোক, আজকে আমি বুয়া পাসটা নিয়ে নিব এখনই। তোমরা দেখতে পাচ্ছ বুয়া পাসটা আমি নিয়ে নিয়েছি। 320 ডায়মন্ডের মতো খরচা হয়েছে মনে হয়। তো তোমাদের আইডিতে যাদের 300 থেকে 400 ডায়মন্ড আছে তাদেরকে বলবো আমার মতো করে বুয়া পাস নিবা। প্লাস হচ্ছে স্পিন করার দরকার নাই। স্পিন করতে গেলে দেখা গেল যে খরচ হয়ে গেল 700-800 ডায়মন্ড, সেক্ষেত্রে তোমার একটু লস হয়ে গেল কি, তাই না? তো প্রথমে গেরিনা ফ্রি ফায়ার আমাকে লেডিস বান্ডেলটা দিয়ে দিল, বাট এটা ঠিক করে না তারা। প্রত্যেকটা বার তারা আমাদেরকে কিন্তু এভাবে ঠকাচ্ছে। লেডিস ইজ ফার্স্ট বলে কি গেমেও লেডিস ফার্স্ট করবে নাকি? আল্লাহ তোমার কাছে বিচার দিল। এখন তো আবার বুয়া পাস নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমাকে ভাই সারাদিন গেম প্লে করি বা না করি, সব থেকে বেশি ভালো লাগে যখন আইডির ভিতরে বুয়া পাস থাকে, যখন নিজের প্রোফাইলের ভিতরে ঢুকি, যখন দেখি গোল্ডেন প্রোফাইল, তখন নিজের একটা ফিলিংস জাগে, একটু পুরো ভাব লাগে যে আমি মনে হয় একটু অন্য লেভেলে আছি। আচ্ছা ওয়েট, আর একটা স্পেশাল কথা বলি, আমি ইউটিউবে আর ফেসবুকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিয়ে লাইভে আসবো। যেমন ইউটিউবে সময় দিব প্রতিদিন ধরো 3 ঘন্টা, ফেসবুকে দিব আমি 2 ঘন্টা। তো নির্দিষ্ট একটা সময় নিয়ে যেহেতু লাইভে আসার কথা আছে, সেক্ষেত্রে আমি খুব শীঘ্রই সব কিছু সেট আপ করে আমি তোমাদেরকে সময়টা জানিয়ে দিব। তোমরা প্রত্যেকেই ওই টাইমে একটু অবশ্যই আমাদের সাথে থাকার ট্রাই করবা। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আর আমার আগে আমি জানি না কে বুয়া পাস নিয়েছো, তো আমি মনে করি যে আমার আগে অনেকেই বুয়া পাস মানুষ নিয়ে নিয়েছে। তো কে আমার আগে বুয়া পাস নিয়ে নিয়েছো তারা প্রত্যেকেই এই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিবা। আর তোমরা যারা ডায়মন্ড কিনতে চাও তারা প্রত্যেকেই মোবো গেম সব থেকে ডায়মন্ড টপ আপ করবা। 100% বিশ্বাসের সাথে কিন্তু তোমরা সেখান থেকে ডায়মন্ড কিন্তু কিনতে পারবা। তো ভিডিওতে যারা লাইক করো নাই, আমার কলিজার ভাইয়ের একটা লাইক কমপ্লিট করে দাও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে ফার্স্ট টাইম প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা সময়ে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।